বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর রাসায়নিক বন্ধন অংশে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করছি। অধাতুর পরমাণুগুলো পরস্পরের মধ্যে বিক্রিয়ার সময় তারা পরস্পরের নিকটতম যে নিষ্ক্রিয় মৌল আছে তাদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এরা ইলেকট্রনগুলো পরস্পরের মধ্যে শেয়ার করে। এই ইলেকট্রনগুলো উভয় পরমাণু শেয়ার করার মধ্য দিয়ে তারা যে বন্ধনে আবদ্ধ, এই শেয়ারিং অপশন থেকে যে বন্ধনটি তৈরি হয় সেটি হলো তোমার সমযোজী বন্ধন। এবং এখানেও কিন্তু আমাদের ওই একই বিষয়টি আসবে যে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এখানে দুটি ক্লোরিন পরমাণুর বিষয়টি উল্লেখ করা আছে, যে ক্লোরিন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারা ক্লোরিনের অণু তৈরি করেছে এবং সেক্ষেত্রেও সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তো পরবর্তী পৃষ্ঠায় এটার চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটা দেখি, প্রয়োজনে আমি ছবি এঁকে দিচ্ছি। এই তো অক্সিজেন। আচ্ছা, এখানে হাইড্রোজেনের দুটি পরমাণুর মধ্যে একটু দেখো। প্রথমত হাইড্রোজেন পরমাণুর বহিস্থ শেলে একটি ইলেকট্রন আছে। এই যে দুটি পরমাণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এই ইলেকট্রন গুলোর মাধ্যমে তারা বন্ধন তৈরি করে। আর এখানে যে ইলেকট্রন জোড়া অবস্থান করছে এরা হলো বন্ধন জোড় ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো শেয়ারিং এর মাধ্যমে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস কিন্তু অর্জন করছে। এবং তাদেরও সর্বশেষ শক্তি স্তরে এখানে কিন্তু দুইটি ইলেকট্রন থাকার অর্থ হচ্ছে এরা দুইয়ের নিয়ম অনুসরণ করছে। এরপরে আমি অক্সিজেনেরটা দেখাচ্ছি। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের বহিস্থ শেলে 6টি ইলেকট্রন আছে। দেখো বোনে 6টাই আছে। এখানে 2, এখানে 2, এখানে 2, এই সব মিলিয়ে হলো তোমার 6টা ইলেকট্রন। তো অন্য অন্য অক্সিজেন পরমাণুর সাথেও কিন্তু যুক্ত হওয়ার সময় দেখো এখানেও ওই 6টা ইলেকট্রনেরই দল আছে। এখন এই জোড়া ইলেকট্রন এরা যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম ডাবল বন্ড তৈরি করে তাহলে তখন দেখা যাবে যে উভয়েরই কিন্তু এরকম অনুভব আসবে যে তাদের বহিস্থ শেলে 8টি করে ইলেকট্রন আছে। কিভাবে? এখানে আছে হলো তোমার 2 দুকোণে 4, মানে 2 জোড়াতে হলো 4টি, আর এই যে এখানে 2, এখানে 2, এই 4, এই 4 আর এই 4 8। উভয় পরমাণুর মধ্যে তোমার এই মাঝখানের যে পরমাণুর ইলেকট্রন জোড়াদ্বয় সেটি কিন্তু শেয়ারিং হয়েছে এবং উভয়ই কিন্তু তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। তুমি অক্সিজেনের এই বিন্যাসটি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, অক্সিজেনেরটা আমি একটু না আঁকায় দেখাই হোয়াইট বোর্ডে, তাহলে একটু ভালো হবে। এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে নিয়নের ইলেকট্রন বিন্যাসটি আছে এরকম 2, 8, এটা হলো নিয়নের ইলেকট্রন বিন্যাস। আর অক্সিজেন এটার ইলেকট্রন বিন্যাসে আছে হলো তোমার 2, 6, কারণ যেহেতু আর 8টা ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেন আরো 2টা ইলেকট্রন লাভ করলে সে নিয়নের মতো হবে। ঠিক সেই কারণের জন্য অক্সিজেন কি করছে, এখানে আমি অক্সিজেনের দুটি পরমাণু আঁকায় নিচ্ছি। ধরো এটা হলো নিউক্লিয়াস, তারপরে তোমার বহিস্থ শেল, এটা বহিস্থ শেল, এটা তারপর একটা হলো সর্ববহিস্থ সেল দিচ্ছি, এটা হলো সর্ববহিস্থ শেল। অন্য একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যখন সে যুক্ত হচ্ছে তখন আমরা তার পাশে আর একটা অক্সিজেন পরমাণু আঁকায় নেই।
এরপরে এখন এখানে তোমার যে যৌথভাবে যে সেলটা পরস্পরের সঙ্গে যুক্ত হইলো, এর ইলেকট্রন জোড়া 1 জোড়া, 2 জোড়া এবং এখানে 1 জোড়া, এই 3 জোড়া ইলেকট্রন অক্সিজেনের আছে। ঠিক অপর যেটা আছে ওইটারও ইলেকট্রন জোড়া আমি এই পাশে একাই দিচ্ছি। ধরো এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। এই যে 2 জোড়া ইলেকট্রন, এই 2 জোড়া ইলেকট্রন পরস্পরের মধ্যে ভাগাভাগি করে যুক্ত হলো। ফলশ্রুতিতে এই পাশের অক্সিজেন মনে করতেছে যে তার বহিস্থ শেলে দেখো সব মিলিয়ে 8টা ইলেকট্রন আছে। অন দ্য আদার হ্যান্ড, অন্য পাশের ইলেকট্রন অক্সিজেন, সেও মনে করতেছে তার ভিতরে 8টি ইলেকট্রন আছে। অর্থাৎ এই ইলেকট্রন গুলো কিন্তু কমন ভাবে ব্যবহার হয়েছে। এটা আমরা যদি সেটে দেখাই, সেট ফাংশনে, তাহলে এটা হবে ইন্টারসেকশন। এই যে দুইটা অংশের মধ্যে এরকম কমন ফ্যাক্টর দেখানো হলে এটা হলো ইন্টারসেকশন। এই যে মাঝখানের এটা, এই কমন অংশটাই হলো ইন্টারসেকশন। ঠিক এখানেও ঠিক সেম, এই 1 জোড়া ইলেকট্রন পরস্পরের মধ্যে শেয়ারিং হয়েছে। আমরা এটাকে হাত দ্বারা এভাবে দেখাই, দুটো অক্সিজেনের পরমাণু পরস্পরের মধ্যে এইভাবে তারা ইলেকট্রন শেয়ার করে, এভাবে জোড়া বন্ড আকারে দেখানো হয়। আশা করি তুমি বন্ধন প্রক্রিয়াটি পুরোপুরি বুঝতে পেরেছো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে সমযোজী বন্ধন প্রক্রিয়া এখানে দেওয়া আছে। পানির এটা মনে হয় তোমাকে এর আগে আমি দেখাইছিলাম, তারপরেও তুমি একটু লক্ষ্য করো, এখানে আমি একটু মার্কিং করে দেই। এই যে পানিতে দেখো হাইড্রোজেন এর যে পরমাণু, হাইড্রোজেনের পরমাণুতে একটি মাত্র কিন্তু ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনের পরমাণু হলো 2টা, তাহলে 2টা পরমাণু এখানে পাশাপাশি আঁকানো আছে। অক্সিজেনের পরমাণুর বহিস্থ শেলে ইলেকট্রন আছে হলো সব মিলিয়ে 6টা। তুমি গুণে দেখো 6টায় আছে, 1টা, 2টা, 4টা, আর 2 এ কত, 6টা। এই 6টার মধ্যে এই যে নিচে যে 2টা আছে, এই যে এটা এবং এটা, এটার সাথে তোমার এই হাইড্রোজেন গুলো যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এর গঠনটা এইরকম হয়েছে। আশা করি পানির অণুর এই গঠনের বিষয়টি তুমি ক্লিয়ার বুঝতে পারছো। এখানেও কিন্তু সমযোজী বন্ধন। জি স্যার। এই জায়গাতে তোমাকে আমি তখন পড়াইছিলাম, একটু মনে করে দেখো, যখন ওই রাসায়নিক ভাবে আমরা ঋণাত্মকতা পড়ছিলাম। ঋণাত্মকতার ওটা হলো একটা প্রবণতা, যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করছে। নিয়ম হলো এই জোড়া ইলেকট্রন 2 জন সমানভাবে ব্যবহার করবে, কিন্তু দেখা গেল যে অক্সিজেনের দিকে ইলেকট্রন জোড়া ঝুঁকে আসলো হাইড্রোজেনের চাইতে। তো অক্সিজেনের দিকে ইলেকট্রন জোড়া যাওয়াতে, 2টা ইলেকট্রন যাওয়াতে এটা 2- হয়ে গেল আংশিক ভাবে, আর এটা হয়ে গেল 2+। এটা হলো একটা প্লাস, ওটা একটা প্লাস। এই প্লাস মাইনাস আকৃতির জন্যই অক্সিজেন পানিকে আমরা কিন্তু এভাবে দেখাই, অর্থাৎ হাইড্রোজেন আয়ন আর একটি হলো হাইড্রক্সিল আয়ন। কিন্তু সত্যিকার অর্থে পানি কিন্তু আয়নিক যৌগ নয়, এটি সমযোজী যৌগ। কিন্তু সমযোজী যৌগের এই আয়নিক চরিত্র আছে এইটার জন্য, এই যে এখানে যে বিষয়টি আমি উল্লেখ করলাম, এই বিষয়টি থাকার জন্যই পানির মধ্যে এই আয়নিক চরিত্রটি আছে, আর একটি প্লাস অংশ আর একটি মাইনাস অংশ। এই বিষয়টি কি ক্লিয়ার বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এটা যদি বুঝে থাকো, তাহলে আমার মনে হয় আমি
এই অংশটা এখানে ক্লোজ করছি এবং করে এরপর আমি তোমার পরবর্তী সেশনে গিয়ে এই পানির অণু কিভাবে লবণের মধ্যে দ্রবীভূত হয়, সরি, পানির মধ্যে লবণ কিভাবে দ্রবীভূত হয়, পানির দ্রবণীয়তার কাজটি কিভাবে সম্পূর্ণ করে, এটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। আর এই প্রশ্নের অংশটি আমি পরে তোমাকে পূর্ণাঙ্গ রূপে ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি। ওকে স্যার।